এখন আমরা শুনব একজন সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করার পরে পিতামাতার দায়িত্ব কি। একজন সন্তান যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, এই সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দিতে হয়। কিন্তু আমাদের সমাজে প্রচলন আছে, ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে আজান দেয় না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, সম্পূর্ণ ভুল ধারণা। কিতাবের ভিতরে আসছে, মুসলমানের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, যখন জন্মগ্রহণ করবে সাথে সাথে তাকে ডান কানে আজান এবং বাম কানে একামত দিয়ে দিতে হবে, চাই এই সন্তান ছেলে হোক চাই মেয়ে হোক। যদি মহিলারা পারে, মহিলারাও ডান কানে আজান বাম কানে একামত দিয়ে দিবে। আর যদি মহিলারা না পারে, পুরুষ ডান কানে আজান বাম কানে একামত দিয়ে দিবে। সে আজান এবং একামতরা জোরে দিতে হবে এটা শর্ত নয়। নবজাতক শিশু যদি জোরে দেয়, সে ভয় পাওয়ার আশঙ্কা আছে, তাই আস্তে আস্তে তার ডান কানে আজান দিয়ে দিবে, আস্তে আস্তে বাম কানে একামত দিয়ে দিবে। তারপরে পিতামাতার দায়িত্ব হলো, এই সন্তানের যখন বয়স 7 দিন হবে, 7 দিনের দিন তার চুলগুলো ফেলে দিবে। কিন্তু আমাদের সমাজে প্রচলন আছে, মা বোনদের ভিতরে 5 দিনের দিন বাচ্চার চুল ফেলে দেয়। এটা সুন্নত নয়, এটা সুন্নতের খেলাফ। নবজাতক শিশুর চুল 7 দিনের দিন ফালাইতে হবে এবং এই চুল পরিমাণ স্বর্ণের দাম অথবা রূপার দাম আল্লাহর রাস্তায় সদকা করতে হবে। এটা সুন্নত। চুলগুলো নিয়ে মাপ দিবে, মাপ দেওয়ার পরে হিসাব করবে, সমর্থ থাকলে স্বর্ণের পরিমাণ দাম আল্লাহর রাস্তায় সদকা করে দিবে। সামর্থ্যবান যদি কম হয়, রূপার মূল্যটা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিবে। 7 দিনের দিন আরেকটি মা বাবার দায়িত্ব হলো, এই সন্তানের ভালো একটি অর্থবোধক নাম রাখা, ভালো নাম রাখা। কাল হাসরের ময়দানে কিতাবের ভিতরে আসছে, কোন বান্দা নামের উসিলায় আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পেয়ে যাবে। সেজন্য নামটা যেন অর্থবোধক খুব সুন্দর নাম যেন হয়। সাহাবীদের নাম হতে পারে, নবীদের নাম হতে পারে, কোনো আল্লাহওয়ালাদের নাম হতে পারে। সেজন্য এমন নামই রাখবো যেন নামটার কাল হাসরের ময়দানে এই নামের উসিলাই যেন আল্লাহ তাআলা সন্তানকে যেন এই নামের উসিলা করে যেন মাফ পাইতে পারে। সেজন্য ভালো একটি নাম রাখা। তো পিতামাতার 7 দিনের দিন আরেকটা দায়িত্ব হলো, ছেলে হোক মেয়ে হোক, 7 দিনের দিন আকিকা দিয়ে দিবে। 7 দিনের দিনই আকিকা দেওয়া মুস্তাহাব। 7 দিনের দিন আকিকা দিয়ে দিবে। ছেলে হলে ছাগল বকরি যদি দেয়, তবে 2টা দিয়ে দিবে সামর্থ্য থাকলে, আর সামর্থ্য না থাকলে একটা দিলেও আকিকা হয়ে যাবে। আর মেয়ে সন্তান হলে আকিকা একটা দিলেই হয়ে যাবে। এটা পিতা মাতার উপরে দায়িত্ব সন্তান লালন পালনের ক্ষেত্রে।
আরেকটি মুস্তাহাব আমল আছে, সেটা হলো তাহনিক করানো। কোনো আল্লাহওয়ালাদের মুখে খেজুর বা কোনো মিষ্টি দ্রব্য আল্লাহওয়ালাদের মুখে লাগিয়ে থুতু সহকারে ওই বাচ্চার মুখে লাগায় দিবে, তবে ওই আল্লাহওয়ালার আমলিয়াতের ফয়েজ এবং বরকত এই বাচ্চার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সেটাও আল্লাহ রসুলের হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহনিক করছেন, ইমাম হাসান এবং হুসাইনের মুখে আল্লাহ রসুল তাহনিক করছেন। সেজন্য আমরা মুসলমানের সন্তানকে তাহনিক আমরা করে দিতে পারি, এটাও একটি মুস্তাহাব আমল। আল্লাহ তাআলা সকলকে, প্রত্যেকটা মুসলমানের সন্তান জন্মগ্রহণ করার পরে কোরআন এবং হাদিসের দিকে তাকাইয়া ওই সন্তানের হকগুলি যেন প্রত্যেকটা পিতামাতা আদায় করতে পারে, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক।